করছিনি করছিনি এমন অন্যায় হবে কি আরো জীবনে আমার দ্বারা? কোনদিন হবে না। যদি হবে না, যদি করি নাই, কেন আল্লাহ কেন আমাদেরকে মাফ দিবে না? মুহতারাম দোস্ত আজিজুল, আমার ভাইরা, সম্মানিত যুবক বন্ধুরা, একটু মেহনত করুন, দিনের ফিকির নিয়ে বসুন, দিনের কথাগুলি শুনুন। এই ভাই, কথা মনে পড়ছে, এইটা একটা লোহা, এই লোহাটারে কামারের ঘরে গরম করে করে না, এই লোহাটা আরেকটা লোহা দিয়ে চিমটা দিয়ে ধরে আরেকটা লোহার উপরে রাইখা ওইটার উপরে পিটায়, লোহার আওয়াজটা হয় ডেক ডেক, তার মানে নরম, তার মানে কোমল। কিছু সময় পর এই লোহাটাকে আবার যখন পিটাই করা হয়, লোহা কয় আমি যেই আমি সেই, তার মানে আগে যা ছিলাম এখনো তাই আছে। আমরা যুবকরা বর্তমানে আজকে জলসার কথা শুনি না, আমরা সবাই ফেরেশতা সেজে গেছি। কাল সকালবেলা যখন 10টা 8টা বাজবে, কাজের তালাশে বাড়ি থেকে যাওয়া লাগবে, হাইরে হঠাৎ যদি রাস্তার মাধ্যমে একটু মাইনাসের দরকার হয়, পেন্টের সেইটাকে টেনে দিয়ে মহারাজের মাথাটাকে বের করে দিয়ে পূর্ব আর পশ্চিম চাইবে না, কবর আর মসজিদ চাবে না, মাদ্রাসা আর মুরব্বী চাবে না, ছেলে মেয়ে আর খেতে চাবে না, যেখানে ইচ্ছা সেখানেই মাইনাস করবে। কথাটা সত্য কিনা? আরেক যুবক বলবে, হুজুর কালকে কি বলছিল, কল থ যত কয় এত না। ওদেরকে আমি বলি, এই যুবক ভাইরা, মাননা হয় তো মান খেতে, কি মজা আছে মেনে যাও। যদি না মাননা হয় তো মর খেতে, যদি মানবার নাই তাহলে একবার মইরা দেওয়ার কি সার। একটু জিকির করি লা ইলাহা আল্লাহু আকবার। আমারে থয়া যারা যেতে শুরু গিয়া পরের ডাক কইলাম না, বুঝতা শুননি, পরে কইবেন যে হুজুর অভিশাপ দিল না, পরেরটা ভাঙ্গা কইলাম না, কি বুঝানি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ কুরআন শরীফে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি এক ঘরে লজিং থেকে খানা খাইয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম। এই লজিং বাড়ির মানুষ আমাদের নগর নেহরুবালিতে ইজতেমা হয়েছিল বহুদিন পূর্বে, নেহরুবালি ফিল্ডে, ওইখানে নাম দিয়েছিল এক সিল্লা। যখন আমির সাহেব হুজুর নাম ডাকে, উনি ফাঁকে 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 দিয়ে আল্লাহ কি ওয়াস্তে জিরা বাজার পর্যন্ত আয়া গেছে, বাসলাম গাড়িতে নামে আর কয় বাসলাম, আল্লাহ কয় বাসলির র। এমন করে মতিহার ভাতা আছে না, এই যে আমরা খাই যে, বুঝছেন তো, এই মতিহারের ভাতার গাইড যখন ফলাইলো, গাইডের তলে বেরো লগে লগে আলোর পড়ে। আল্লাহ বাঁচাইছে না ভাই? কথা কোন বাঁচাইছে না নাই? একটু অন্তরে বিচার করো। আমি কোন কথাটা বলতেছিলাম মনে আসেনি? কোন কথাটা বলতেছিলাম মনে আছে? কেউ আওয়াজ দিল? যুবক এখন বুঝলে যায়, এই যুবক আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের গুনাহগুলি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু এইটুকুই নয়, নিজামুদ্দিনের নাম তো আমরা শুনছি, যিনি ডাকু ছিলেন, নিজামুদ্দিন ডাকা। এই নিজামুদ্দিনের জীবনে ৯৯টা মার্ডার করলেন পেটের জন্য, একটা মার্ডার করলেন আল্লাহর জন্য, তারপরে উনি আল্লাহর ওলিও হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একদিন নিজামুদ্দিন আউলিয়া রাস্তা দিয়ে চলছে, যেদিন তার ৯৯টা মার্ডার হয়ে গেল, রাস্তা দিয়ে চলছে ১০০ নম্বর মার্ডার করবে, এমন সময় আমার মতো একজন বাঙ্গাসুরা আলিম সম্মুখে পড়ে গেছে।
আলিম মনে করলে তুচ্ছ মনে করি না যে বাক্য লইছে এটা বাঙ্গাসুর আলিম দেখেছে কেডা গেছে বুঝা লই আল্লাহর পছন্দ হয়েছে নিজামুদ্দিন আউলিয়াকে ওলি বানাইবেন ওলির দপ্তরে নাম লাগাইবেন এমন করে আল্লাহর রহমতের একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন আলিমের উদ্ধারণ করে সুবহানাল্লাহ বিশেষ করে আমরা যুবকরা আলিমরা বাঁচতে দাম যায় না এই আলিম বেড়া যুবকের নিজামের সামনে গেলে ভাই আসসালামু আলাইকুম নিজাম কোথায় চলছো আমি যেখানে যাই যাই তোর কিটা হইল কেউ তো শুনলাম বলে আজ পর্যন্ত বলে 99টা মার্ডার করছো হ করছি দরকার বলে 100 নম্বর তরে কথা বুঝছাছো এমনি সময় আলিম মুস্কি হাসি দিয়া যুবককে বলে নিজামুদ্দিনকে বলে ভাই নিজামুদ্দিন রে আমার মন সাক্ষী দেয় তোমার যতগুলি মার্ডার করেছো এই মার্ডারের দায়ে তোমার বিবিও হবে না তোমার সন্তান আদিও হবে না কি বলছো ওদের জন্যই কষ্ট করি ওদের জন্যই মেহনত করি ওরা দায়ী হবে না বাড়ি যাও গিয়ে জিগাই দেবো নিজামুদ্দিনকে সুযোগ পাইছ আমি এখন বাড়ির যাইতাম আর তুমি মৌলবীর ঘরের মৌলবীর বাঁকা দিতা তোমার মতো মৌলবীরা ছাড়ছে না দুইটা হাত দিছে গাছের লোকে নিয়ে বড় করে বাঁধ খুব শক্ত করে বাঁধ যদি আমার বিবি কয় এর দায়ী আমি যদি আমার সন্তান কয় যে দায়ী আমরা আছি তাহলে আলিমের ঘরে আলিম তোরে ছাড়ছি 100 নম্বর মার্ডারটাই তোরে করবে আলিম বেড়া তার বুঝবার পাই নাই ঠিক আছে যাও বাড়িতে গিয়া বিবির ডাক দিয়ে বলছে ও আমার আদরের বিবি বিবি দৌড়িয়ে আসছে ডাক দিয়ে বলছে স্বামী গো কেন রাখছেন ওরার বউ কিন্তু কথা মানে তাড়াতাড়ি আমরার বউ কথা মানে কম কিন্তু ওরার বউয়ের কথা মানে বেশি না জানি কোন সময় কোন ঘটনা ঘটাইয়া দেয় এদিকে মুহে মুহে থাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী গো কেন ডাকছেন ওই জলদি বলো আমার কাছে সময় নাই আমি যে আজ পর্যন্ত 99টা মার্ডার করলাম এর দায়ে তোমরা হবানি বিবি ডাক দিয়ে কই স্বামী গো তুমি আমাকে বিবাহ করেছো সে বিবাহ সূত্রে তুমি হইলা স্বামী আর বিবাহ সূত্রে আমি হইলাম বিবি আর তোমার ঘর থেকে কাপড় লাগে ভরণ পোষণ যা লাগে আমি বিবি হইয়া তোমার কাছ থেকে আদায় করতেছি কিন্তু স্বামী গো মনে রাখিও তোমার মার্ডারের দায়ী আমি হতে পারি না কিছু নরম হয়েছে নি আওয়াজ দেয় কিছু নরম হয়েছে নি এখন সন্তান গুলির ডাকছে বাবা মা তোমরাও কত দেহি তোমরা দায়ী হবানি সন্তান গুলি ডাক দেখে বাবা তুমি আমার জন্ম দিছ জন্মসূত্রে তুমি বাবা জন্মসূত্রে আমি তোমার সন্তান আর এই সূত্রে তোমার খানা খায় তোমার পাপের দায়ী আমরা নয় মাথাটা আরেকটু নত হয়ে গেছে দৌড়িয়া যায় বোঝার বাকি নাই জ্ঞানী মানুষ আল্লাহ আল্লাহ অলি বানাইবেন দেখেন এই নিজাম চলছে কিছু দূর থেকে দেখতেছে আলিম বেটার হাত দুইটা সুন্দর করে ভাবে বাঁধা যখন কাছাকাছি গেলেন ঠাস ঠাস করে ভানগুলি ছেড়ে গেল খুলে গেল সুবহানাল্লাহ কোন এইটা তো আমি করার আগে আমরা সুবহানাল্লাহ করার নিজামুদ্দিন তো আরো ব্যাকল সাথে অল্প আগে আমি দেখলাম বান্দা কেউ খুললো না কাটলো না এই বান কেমনে ঠাস ঠাস করে চলে গেল অমনি করে নিজামুদ্দিন পায়ের মাধ্যমে পড়ে গেল আলিম বেটার পায়ে দুই হাতে জড়াইয়া বলছে ভাই রে
বুঝে ফেলছি, যা করেছি সব অন্যায় করেছি। এইবার কোন জায়গায় গেলে আমি একটু রক্ষা পাবো, সহায় পাবো, আমি দিন চিনতে পারবো, সেই ব্যবস্থা আমাকে করে দাও। এই আলিম বেটা ডাক দিয়ে বলছে, ও নিজাম, আমি সাধারণ একজন আলিম মানুষ, তোমাকে কি বলতে পারি? এই ভাই নিজামুদ্দিন, সত্যি তুমি আমাকে মানছো? বলছে, হ্যাঁ মানছি। ঠিক আছে, যদি মানছো, আমি আলিম বেটা বুকে হাত দিয়ে বলতেছি, রে যাও একটু সম্মুখের দিকে যাও। এ ভাই বুক আটকে লেগে দেই, কথা কয় না, শক্তি বাড়ার লেগে নাকি, শক্তি বাড়ার লেগে বুকে হাত দেয়। যুবক ভাই জায়গা নাকি? এই যুবক ভাই বসো না, এই ভাই একটু বসো না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। লগে লগে এই যুবক, এই আলিম বেটা নিজামুদ্দিনের একটা রাস্তা দেখালে, যাও এদিকে যেতেই থাকো, যেতেই থাকো। কিছু দূর যাওয়ার পরে যে জায়গায় গিয়া দেখবা একটা শুকনো গাছ, বৃক্ষ, ডালও শুকনা, গাছও শুকনা, কোনো পাত নাই। ওই গাছের নিচে বসে নিজের গুণাবলী স্মরণ করে আল্লাহর ধ্যানে বসে যাও। এ ভাই নিজামুদ্দিন, যেদিন দেখতে পারবা ওই মরা গাছ থেকে পাতা ঝরছে, মানে পাতা ফুটছে, আমি আলিম বেটা তোমাকে কথা দিলাম রে, ওদিন থেকে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন মনের বুকে সাহস আসছে। এইবার নিজামুদ্দিন ওই গাছের নিচে গিয়া বসে বারবার গাছের আগের দিকে চায়, কই পাই পাত্র নাই। এই ভাই পাত্র দিবে আল্লাহ, কিন্তু সে যে পাপ করছিল, পাপের পরাই সিদ্ধ আছে না, কিছু বোকা লাগবো না। আমার বাবা বলছে, বাবা তুমি এই কাজটা করবা। বাবা বলে স্কুলে গেছে চাকরি দে। আমি আইসে, বাবা আইসা দেখে আমি খেলাধুলা আইসি, কবাডি খেলাই, বাবার কাজ কোনো করি নাই। আমাকে খানা দিবে কি? খানা দিবে। মায় কাপড়ের আঁচলের নিচে দরজা মাইরা সামান্য একটু দিবে, জলদি খা দিয়া হই। হাসানো নাই আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নিজামুদ্দিনকে এই গাছের নিচে এমন আশ্রয় আল্লাহ পাক দিলেন, পাতাও গজে না, নিজামুদ্দিনও যাইতে পারে। কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে নিজামুদ্দিন থেকে অল্প সামান্য দূরে একটা নওজোয়ান যুবক, একজন যুবতী নারী উলঙ্গে বেশে দাঁড়ানো রয়েছে। এইবার তারা অপকর্মের মাধ্যমে লেগে যাবে। নিজামুদ্দিনের মাথাটা গরম হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ তাকাইয়া দেখো, আজ থেকে আমি নিজামুদ্দিন এক এক করে 99টা মার্ডার করলাম আমার পেটের জন্য। আল্লাহ এইবার 100 নম্বর মার্ডারটা আমি করতে চাই আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এতে যদি ভুল হয়ে যায় তুমি মাফ করিও, আর যদি শুদ্ধ হয়ে যায় তুমি কবুল করিও। এই বলে তরবারি নিয়ে একটা খাপ দিয়ে 2টা টুকরা করে দিল শরীরটা। ওদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে আউলিয়া নাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তোমরাই বলো এমন অন্যায় তুমি আমি করছি কি? করছি কি? যদি করি নাই, বুকে হাত দিয়া বিশাল মাহফিলকে সাক্ষী রেখা, হাদিস কোরআন সম্পর্কে রেখা, উলামায়ে দ্বীনকে সাক্ষী রেখা, আমি মাওলানা সাইদি সাহেব বুকে হাত দিয়ে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf করবে, করবে, করবে ইনশাআল্লাহ। কিন্তু যুবক, আমরা এখনো হুঁশ আসি নাই, আমাদের জ্ঞান ফিরে আসে নাই।
মৌলবীর তো কাম নাই, লম্বা লম্বা কাপড় গায়ে দেয় আর খায়, আর এইগুলি এগুলি করলে কাম হবনি। খারাপ লাগতেছে ভাই? আমি ওয়াদা দিয়েছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করব, বেশি সময় নাই। জি না, দেশের পরিস্থিতি সাপেক্ষে অল্প সময়, যদি পরিস্থিতি না থাকতো 60 থেকে 5 ঘন্টা ইনশাআল্লাহ ওদের ক্ষমতা আমরা আল্লাহ পাক দান করেছেন আপনাদের দোয়ার পদ্ধতি। যাই হোক, নিজামুদ্দিন তো আল্লাহ ক্ষমা দিলেন নাকি? এইবার আসলে আরেকটা কথা মনে পড়ে গেছে। নাসুহা নামের একজন লোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ছোট্ট একটা রিসালায় দেখেছিলাম, রিসালাটার নামটা আমি ভুলে গেছি, মনে নাই। নাসুহা নামের একজন লোক ছিলেন, রাস্তা দিয়া যায় গেদা গেদা যুবক। এই নাসুহা নামের লোকটা গেদা যুবক। আমি তো একটু আগে বলছিলাম লড়কি চলে সড়ক পে লড়কা পে আগ চলে, সেরকম কি না? রাস্তা দিয়ে আসা যাওয়া করে একটা মাইয়া মানুষ, রাস্তা দিয়ে চলাফেরা করে। মাইয়াটা খুব দেখলেদার, যুবকটাও খুব দেখলেদার। তাদের অন্তরে ভাব নিল আমাদের ঘর সংসার করবো। হঠাৎ করে যুবতীরা নাই, মাইয়া মানুষটা নাই, যুবকটা এই রাস্তা দিয়ে চলাচল করে। 3 দিন পার হয়ে যায়, মেয়েটার পায় না। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে ডাক দিলেন, বাবা একটু দাঁড়াও তো, তোমাকে 10টা টাকা দে, আমার একটা সত্য কথা বলবানি? বলছে কি? হ্যাঁ বলবো। আমি বলতো। এইবার যুবকটা ডাক দিয়ে কয়ে, বাবা প্রত্যেক দিন বিকাল বেলা সকাল বেলা আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি, আর এই জায়গায় গাছের তলায় একটা সুন্দরী মাইয়া মানুষ থাকে। আজকে 3 দিন পার হয়ে যায় রে, মাইয়া মানুষটা কোন জায়গায় আছে আমি পাই না। বলতে পারো কি? হ্যাঁ হাতে ছোড়ো মানুষ সব গোপন কথা বাইর করে দেয়। ওই যে একটা আশ্রম আছে না, মা বোনের আশ্রম, এই আশ্রম ঢুকছে। কয়েকদিন ধরে আজকে 3 দিন। যুবকের মাথা গরম হয়ে গেছে। বাজারে গিয়ে শিবস্থান বাজারে গিয়া সুন্দর একটা মাইয়া মানুষের কাপড় খরিদ করছে। কাপড়টা খরিদ করে আইসা কাপড়টা সুন্দর করে আয়নার সম্মুখে দাঁড়াইয়া পড়ছে। পড়ছে তো বলছে কি মিছে? কাপড়টা পরার পর সুন্দর করে মায়া মানুষের রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করে। কিছুদিন যেতে না যেতে সবার চোখে নজর পড়ে গেছে এই আশ্রমের ভিতরে একটা মাইয়া মানুষ গর্ভবতী। এই কথাটা মালিকের কাছে বসে গেছে। আজকে আমরা যেমনি করে বসছি এমনি করে বসে গেছি। আমি আপনাদের সম্মুখে যেভাবে বসছি, মালিক এইভাবে বসে গেছে। কে গো, তোমাদের মধ্যে কোন পুরুষ আসেনি? আজকে চেক আপ করা হবে, গেটে তালা লাগানো, কেউ যেতে পারবে না। ফার্স্টে কিনা? কোন ফার্স্টে কিনা? যদি কেউ পুরুষ আসো আর যদি ধরা পড়ে যাও, সঙ্গে সঙ্গে 2 টুকরা করে দিব। এই যুবকটা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখ থেকে ঝরঝর করে নিচের দিকে মুখটা রাইখা, মুখটা এইভাবে করে রাখলে যদি কান্দে মানুষ দেখবে, এমন করে মাথা করে নিচের দিকে রাখছে, চোখ থেকে ডালিমের রসের মতো ঝরঝর করে পানিগুলো ছাড়ে। আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বলে বান্দা ডাকলে ডাকে সারা দাও। আল্লাহ আমি যুবক, এই কঠিন মুসিবতে তখন যদি ধরা পড়ে যাই গো, আমার মতো যুবক রে 2টা টুকরা করে দিবে। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
বাকি জিন্দেগি এমন গুনাহ আর করব না, আমি তওবা করে নিলাম, আস্তাগফার করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জোশ পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল রে তোর সাক্ষী থাক, আমার এই নওজোয়ান বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলতেছি রে, আমার এই নওজোয়ান দিনের আলোতে হোক, রাত্রির অন্ধকারে হোক, জানিয়াই হোক না জানিয়াই হোক, যদি অন্যায় করে বলছে রে, এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি আমার কুদরতি পায়ের নিচে ডাবাইয়া দিলাম রে। আমার ভাইরা, গুনাহ মাফ করছে কিনা? কথা কম, গুনাহ মাফ করছে কিনা? এমন যুবক আমরা আছে না নাই? এরকম মুরব্বী বাবাও আছে। আগে তো শরীরের চামড়া ছিল টাইট, হাই হাই যা ইচ্ছা তাই করে ফেলছে। এখন বসার থেকে দাঁড়ালে মায়া রে বাবা রে, মায়া রে বাবা রে। ও নওজোয়ান, জোয়ান বয়স আল্লাহর একবার ডাকো আল্লাহ। ওলামায়ে দ্বীনের জায়গা আছে, জিজ্ঞাসা করো, একবার ডাকবা আল্লাহ রে। আল্লাহ কয়, যেই যুবক বান্দারা আমার একবার ডাকলো আমি 70 বার তারে ছায়া দিই। সুবহানাল্লাহ। তাহলে জোয়ান বয়সে হাল আছে না নাই? জোয়ান বয়সে তাহাজ্জুদ করছো, বুড়া বয়সে তাহাজ্জুদ করতে পারো না। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা তাহাজ্জুদ করতে পারে না। আল্লাহ কখনো কথা নাই, এর যৌবনটা জড়াইছে ইবাদতের উপরে। ওহন খালি ইবাদতেই নাই, কোনো কথাই নাই। সুবহানাল্লাহ কোন। তো সেই নেকি যদি আমরা করতে চাই, পরিবর্তন যদি আমরা হতে চাই, আমরা ভাই দিনের ফিকির নিয়া, দিনের মোহাম্মত নিয়া মাঝের সময় এমন করে দিনের মজলিসে বসবো তো ইনশাআল্লাহ। এই যুবকরা যদি আল্লাহ এক এক করে 3 জন যুবকরা যদি আল্লাহ মাফ করতে পারছে, আমি আপনি কি কোন দিনের নসিবউদ্দিন শরীফউদ্দিন আমাকে আপনাকে ক্ষমা করবে না? আমার বাবাজিরা, ইনশাআল্লাহ আমি এখনো দোয়ার দিকে যাচ্ছি। আমি বলছিলাম 10টার দিকে শেষ করা লাগবে, আমি সত্যি বলছিলাম বা করছিলাম 9:52 আবার সময় হয় নাই। ইনশাআল্লাহ দোয়া করে দেব, কেউ যাবেন না ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, সর্বশেষ যে ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছেন, ওনারা এখন পর্যন্ত সত্যি কথা আমি বলতেছি আমাকে বলে নাই যে হুজুর কিছু কালেকশন করে দিয়ে কইছে না। তবে আইসি যদি দূরের থেকে মেহমান আপনাদের কাছ থেকে পকেট থেকে যদি আগ দিয়া 2-4-5 টাকা মসজিদের লেগে জমা করুন যায়, মাদ্রাসার লেগে জমা করুন যায়, ভালো হবে না খারাপ হবে? আমরা দান খয়রাত করি কোনটা জানুন? অনান্য করে দিলে খারাপ হয়ে যায়। আমি জীবনেও দান করি না। আমি আমার এই হুজুরের কাছে 50,000 টাকা পাই, কিন্তু ওনার ধন সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে বেশি। কথা বলছেন কি? যখন ওনার কাছে আনতেও পারি না, তখন ঠেহাত করে ফেলাম কি যা দিই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে লিল্লাহ দিলাম, লিল্লাহ দিলাম। তার মানে ঠেহাত করে দাম দিলাম। কথাটা বুঝবার ভাইসুল, কথাটা বুঝবার ভাইসুল। এক বখিল কৃপণ, বখিলার বুয়াদ জাহেদে বাহরুবার বেহেশতি নবাশত হুকমে খবর। যাইনা দি গেলাম বলবো। এক বখিল ডেইলি তার 3টা রুটি লাগে। একটু লক্ষ্য করুন যে এটা ওয়াজ না, একটু আলোচনা করতেছি। তার বিবি 3টা রুটি বানায়, 3টা রুটি খেতের লাইল কয় না আইল কয় না বাতর কয় না, আমি 3টা কই, লাইল আইল বাতর সব কই।
বাতর, এই ক্ষেতের বাতর দিয়া হাইটা যায়, তার মধ্যে 3টা রুটি তার বইয়া খাওয়ার সময় নাই। রাত ক্ষেতের বাতর দিয়া হাইটা যায় আর 1 কামড় রুটি খায় আর একটা চাক্কা দিয়ে আর একটা চাক্কার উপরে মারে। কথাটা বুঝবার পাইছো? একজন আছে না চাক্কা ভাঙতো, বর্তমানে নাই, বন্ধই হুকায় চাক্কা ভাঙবো কি দিয়া, গরু নাই, চাক্কা উঠবো কি দিয়া। যাই হোক, এই বুড়া মানুষটা রুটি 3টা নিয়ে খেতে আইলে ঘুরে বাতরে ঘুরে আর খায়। হঠাৎ করে একদিন বাড়িতে ভিখারি আসছে, খুব ধ্যান ধরে কথা বলছে, এই কথাটা শেষ ইনশাআল্লাহ দোয়া করে দেব ইনশাআল্লাহ। বাড়িতে ভিখারি আইছে, মা কিছু যদি আছে আমাকে খেতে দিবেন, আমার প্রাণ পাখিটা চলে যায়, 3 দিনের অনাহারি আমি খাই না। ওই বাড়িতে একটা মেয়ে ছিল, দিনদারি পরহেজগারি, বাচ্চা মাদ্রাসায় পড়ে। এই মেয়ের কানের মধ্যে আওয়াজ গেছে, মেয়েটা দৌড় দিয়া মাকে ডাক দিয়া বলছে, মা গো আমাদের বাড়িতে একজন ভিখারি আসছে, কিছু খাবারের ব্যবস্থা করা যায়? মা কয় কিছু তো নাই, তবে শুধুমাত্র 3টা রুটি খালি তোর বাবার জন্য। আগে কি করতাম, শিক্ষা করতাম না, ভাত দিয়ে বানাইতো, ওই শিক্ষা দেয়া ভাটের মধ্যে বানাবে না, বইরে রাখছি। এখন মেয়েটা ছোট্ট মানুষ, সুযোগও পায় না, আনতেও পারে না, খালি শুধুমাত্র লক্ষ্য মা কোন সময় এই জায়গাতে যাইবে, বেড়া বাইয়া 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 রুটিটা পার করবে। সুবহানাল্লাহ। এ ভাই, লেখাপড়া এত সুযোগ মনে করি না যে আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, আমার বাবা এমন সম্মুখে বৈশা খানা খাইছে, সবক যদি মনে হয়েছে খানা দিছে, যদি মনে হয় নাই খানা এমন মাঝে লটকায় রাখছে যাতে কিচ্ছু দিয়া ফেলা না যায়। কথা বুঝছেন কি? এই মেয়েটা মার দিকে চায় আর আস্তে আস্তে বের বাইয়া 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 আস্তে আস্তে উঠা ওইখান থেকে রুটি 3টা নিস, রুটি 3টা নিয়ে ভিখারিকে দিয়া দিছে। কিছু সময় পরে বাবা পাথার দিকে আসছে, ডাক দিয়া বলছে, মারে আমার খাবারটা নিয়ে আস। মেয়ে দৌড় দিয়া গিয়ে মাকে ডাক দিয়া কয়, মা গো বাবা খানা তালাশ করছে, কয় বাটির মাধ্যমে খানা আছে, নিয়ে দে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো ওই 3টা রুটি আমি ভিখারিকে দিয়ে দিছি। কি সর্বনাশটা করছে, এই 3টা রুটি ভিখারিকে দিলি, এখন কি? এখন মেয়ের মা তো উপায়হীন হইয়া সামনে গিয়া একটু ছোট হয়ে গেছে, রুটি রাখছিলাম 3টা, এই আমরা এবার আগে আগে ভিখারি আপনার মেয়েরা দিয়ে লাইছে, ভিখারিরা দিয়ে লাইছে। বাপটা কিরম বকির আল্লাহ বুঝুন, যে আমরা মুরব্বীরা কয়, আমরা মুরব্বীরা কয় কিরভিনের দনগুলো তৈরি অবস্থা। হ্যাঁ, এইবার লক্ষ্য করে দেখেন, এইবার মা কথা বলার পরে মেয়ের বাবাই কি করলেন জানেন? সুন্দর করে একটা চাদর শরীরে লাগাইলেন আর সুন্দর করে একটা তরবারি তরবারের নিচে রাখলেন। ডাক দিছেন অন্তর ভরে, মা। বাবার ডাক, ও এত মজার ডাক। মা বলে যখন ডাক দিছে, ছোট্ট মাইয়া বুঝতে পারে নাই, দৌড়িয়া দৌড়িয়া বাবার বাসায় সাহায্য। আব্বা কেন এত ডাকতে শুরু করেছো গো আব্বা? আব্বা জান মুস্কি একটা হাসি দিলেন, মুস্কি হাসি তো বুঝুন।
বেশি কি হাঁকি মারে আছে না নাই? মুস্কি হাসি দিলেন। আমরা যুবকরা গানটা গায়, আমি সময় থাকলে গাইতাম, কিন্তু সময় না। এই মুরব্বী মানুষটা মেয়েটার ডাক দিলেন আর বললেন, মা গো, আজকে বহুদিন পরে নতুন একটা কথা শুনলাম। কি আব্বা? কি কি কি? তুমি বলে আমার রুটি ভিখারি রে দিয়া দিছ? ও আব্বা। মা, কোন হাতের দ্বারা রুটি দিলা? আমি বাবা হইয়া একটু দেখতে পারি না। মেয়েটার সঙ্গে সঙ্গে ডান হাতখানা বার করে দিল। আব্বা, আমি এই হাতের দ্বারা দিয়েছি। এমনি করে তরবারিটা বাহির করে একটা ঘাট দিয়া হাতটা 2 টুকরা করে দিল। নাউজুবিল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে বাপও গরিব, মাও গরিব, মাটি বাড়িও শেষ, বাপু মাও মেরে গেছে। এই মেয়ের কেউ নেই, মেয়েটাই আল্লাহ। ঘটনা লম্বা শর্ট করছি। এই মেয়েটা এইবারে ভিক্ষা করে চাদরের নিচে হাত রাখে, চাদরের নিচে হাত রেখে ভিক্ষা করে। এক বাড়িতে গেছে, হাই হাই রে, ওই বাড়ির বুড়ি মা মেয়েটার দিকে পাও থেকে মাথা পর্যন্ত বারবার দেখে। তারপরে মজাই মজা, মজাই মজা। মেয়েটা মায় কয়, আমার স্বামীরে দেখাই, যদি ছেলের পছন্দ হয় বউ বানায় রেখে দিব। সুবহানাল্লাহ। কন স্বামীরে দেখাইছে, স্বামী কয় আমার তো ভালোই লাগছে, এখন ছেলেরে দেখা, ছেলে যদি পছন্দ হয় আর তোমার যদি পছন্দ রেখে দাও। আলহামদুলিল্লাহ, পছন্দ হয়ে গেছে, এখন বিয়া বসবা? কয় জি আম্মা, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আপনি যদি আমার বউ বানায় রাখতে চান আলহামদুলিল্লাহ আমি কবুল করছি। সুবহানাল্লাহ। বউ হয়ে গেল। ঘটনা লম্বা যায় না, বউ হয়ে গেল। এইবার বিবাহের রাতে যারা বিবাহ করেছেন একটু বলুন তো দেখি, বিবি দুধ বাদ স্বামীর মুখে উঠাইয়া দেয় কিনা? এইবার স্বামী স্ত্রী দুইজনকে ঘরে ঢুকাইয়া দিল। দুধ বাদ একটা প্লেটের মধ্যে করে নিয়ে দিল। হাই রে, বসাইয়া যায়। যুবকের পাশে বিবি আসে না, ডান হাত দিয়া ভাত দুধ বাদ মুখে উঠাইয়া দেয় না। তোরা ফহিনীর জাত, ফহিনীর জাত তো ফহিনীর মতোই লাগবে। এরা স্বামীর খেদমত কি বুঝে? বুঝবার হয়েছে না? খুব গালি দে। এই বিবিটা কাঁদতে 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 আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমার যে ডান হাত নাই, আমি কেমন করে আজকে প্রথম রাত আমার বাম হাতে স্বামীর মুখে খানা তুলে দিয়ে আল্লাহ, তুমি কি দেখো না? মনে রাখিও, আজকে যদি আমার স্বামীর মুখে খানা তুলে না দিতে পারি, জীবনে কোনোদিন ভালো কাজ আমি করবো না, আর কাউকে করতেও দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ শুনে ভালো। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘরের কোণা থেকে একটা আওয়াজ, ওই কামিনী, এখনো বসে আছো? বিসমিল্লাহ বলো। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদাউ বিসমিল্লাহি ওয়াল্লাহি। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলো, বরকত হবে। যদি বলো না, সেটা কাটা হবে, কাটা হবে, নেস কাটা হবে, বরকত হবে। এমনি যদি বলা হইতেছে জলদি করে বিসমিল্লাহ বলো, আর তোমার ডান হাতখানা বার করে দাও, বার করে স্বামীর মুখে দুধ ভাত উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। এমনি করে মেয়ে তাকাইয়া দেখে, বাবা রে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডান হাত হয়ে গেছে। লগে লগে পেটটা
দুধ ভাগ মিক্সার বানায় স্বামীর মুখে তুলে দিল, স্বামীও তার মুখে তুলে দিল। পরে ঘটনা কইল, এত সময় দিলে তোমার কইতেছি, সারা রাত বসে যায়, এত সময় তুমি ঘটনাটা করলো না, কারণ কি? বিবি ঘটনাটা কইলা কইছে। সুবহানাল্লাহ কোন? এই ঘটনা কইলা করার পরে একটু বুহাত দেখুন তাদের ভিতরে পরিবর্তন হয়েছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, আমি লম্বা করছি না, পরিস্থিতির বিষয় নিয়ে জেনা যাওয়া লাগবো, আপনারাও যাওয়া লাগবো, আমিও যাওয়া লাগবো। দূরের মানুষ এই জায়গায় মনে হয় আছে, দোয়া করবেন। রাত বিরাত বেশি চলাফেরা করি, আল্লাহ যেন আমাদেরকে মুসিবতে না ফেলায়। আমি আপনাদের জন্য দোয়া করব। তবে শেষ দোয়ার আগে এই যে দানকারীর হাত লম্বা হয়, কথাটা বুঝবার পারছেন? এই মেয়ের হাতটা যে কাইটা ছিল, কেলে করছিল, দান করছিল, যার কারণে আল্লাহ তাআলা দানকারীর হাত লম্বা করছে কিনা। এই হাত যদি লম্বা করতে চাই, আল্লাহ কি ওয়াস্তে আছেন কি ভাই? 1,000 টাকা আল্লাহ কি ওয়াস্তে, আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য আমার হাতে দিতে পারবেন? 1,000 টাকা। আল্লাহ বিশাল মাহফিল দেখে আল্লাহ একটা যুবককে খাড়া করো, আল্লাহ